নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলকে নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো গতকাল অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ছিল। আর যে ম্যাচে আমাদের জাতীয় দল মুখোমুখি হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে ম্যাচের ফলাফলটা 1-1 গোলে শেষ হয়, যার ফলে ম্যাচটা পেনাল্টি শুট আউটে যায় এবং পেনাল্টি শুট আউটে 4-3 গোলে বাংলাদেশকে হারিয়ে গতকাল আন্ডার-19 সাব চ্যাম্পিয়ন হয়ে গেল আমাদের জাতীয় দলের ছেলেরা। আর এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হিসাবে মনোনীত হয়েছে আমাদের জাতীয় দলের গোলকিপার সুরাজ সিং, এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে মনোনীত হয়েছে আমাদের জাতীয় দলের প্লেয়ার মোহাম্মদ আরবাজ। বাংলাদেশকে হারিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করানোর জন্য আমাদের অনূর্ধ্ব-19 দলের ছেলেদের অনেক অভিনন্দন, এবং আশা করব দলের এই সমস্ত তরুণ প্লেয়ারাই ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে আমাদের জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এবার যদি আইএসএল ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে এই লিস্টে সর্বপ্রথমে উঠে আসছে 33 বছর বয়সী আইএসএলের অত্যন্ত অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার তিরিকে নিয়ে। 2015-16 মরশুম থেকে তিরি খেলছে আইএসএলে এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি এবং বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন এই তিরি। আইএসএল ইতিহাসের অন্যতম সফল বিদেশি ডিফেন্ডারদের তালিকায় অন্যতম নাম হচ্ছে এই লুইস তিরির। আইএসএলে 144টা ম্যাচ খেলে ফেলার অভিজ্ঞতা রয়েছে এই তিরির কাছে। তো এই তিরির সাথে তার বর্তমান ক্লাব তথা মুম্বাই সিটি এফসির এই মাসের শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর আইএসএলের এই অভিজ্ঞ ডিফেন্ডারকে দলে পেতে আইএসএলের বেশ কিছু ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে ট্রান্সফার মার্কেটে। ইভেন গত কয়েকদিন আগে এমনটাও জানা গেছিল তিরির সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি নাও করতে পারে মুম্বাই সিটি এফসি, এবং ট্রান্সফার মার্কেটে তিরিকে কেন্দ্র করে কেরালা ব্লাস্টার এফসির একটা লিঙ্ক আপের খবরও জানা গেছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে তিরিকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আরও এক মৌসুমের জন্য মুম্বাই সিটি এফসি দলে স্টে করতে চলেছে এই স্প্যানিশ অভিজ্ঞ ডিফেন্ডার তিরি। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। এই মৌসুমে কোচ জুয়ান পেদ্রো বেনালির নেতৃত্বে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে আমরা একটা দুর্দান্ত ছন্দে দেখতে পেয়েছি। মরশুমের শুরুতেই ডুরান্ড কাপ জয় করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ট্রফি ক্যাবিনেটে সর্বপ্রথম ডুরান্ড কাপ ঢোকান কোচ জুয়ান পেদ্রো বেনালি। কোচ জুয়ান পেদ্রো বেনালির নেতৃত্বে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের প্লেয়ারদের বেশ উন্নতি লক্ষ্য করা গেছে। আর এই মৌসুমে দলের সেরা পারফরমেন্স করা প্লেয়ারদের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধির কাজও কিন্তু শুরু করে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। যেমনটা জানা গেছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের 36 বছর বয়সী স্প্যানিশ ক্যাপ্টেন মিচেল জাবাকোর সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তো এই জাবাকোর এই মরশুমের দুর্দান্ত পারফরমেন্সের কারণে আসন্ন মরশুমের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের স্প্যানিশ ক্যাপ্টেনের সাথে চুক্তিবৃদ্ধি করতে চলেছে। এবং এই জাবাকোর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার দানিশ সিং, যে এই মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে বেশ নির্ভরযোগ্য পারফরমেন্স করেছে। তো এই দানিশের সাথেও এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তবে এই দানিশের সাথে আরও 2 মৌসুমের চুক্তিবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্টের তরফ থেকে। তো যেমনটা আপডেট, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট তারা তাদের এই মৌসুমের কোর টিমটাকেই আসন্ন মৌসুমেও রেখে দিতে চাইছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কোচ জুয়ান পেদ্রো বেনালির হাত ধরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা আসন্ন মৌসুমেও সাফল্যের মুখ দেখতে পায় নাকি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 40 লাখ টাকা মার্কেট ভ্যালুর 23 বছর বয়সী ভারতের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার বিজয় ছেত্রীকে নিয়ে, যে 2023-24 মরশুম থেকে যুক্ত রয়েছে চেন্নাইন এফসির সাথে, এবং চেন্নাইন এফসির সাথে বিজয়ের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিজয় এসে চেন্নাইন এফসি ছেড়ে যোগ দিয়েছিল সেগুন্ডা ডিভিশনের ক্লাব কোলন এফসিতে উরুগুয়ে দলে। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, আপকামিং সিজনের জন্য চেন্নাইন এফসি ছেড়ে এবার কিন্তু পার্মানেন্ট ডিলে এই বিজয় মুভ করতে চলেছে এই কোলন এফসিতে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর ভারতীয় ফুটবলের জন্য, সেটা বলাই যায়। কারণ ভারতীয় ফুটবল থেকে খুব কম প্লেয়ারই কিন্তু বিদেশি ক্লাবে খেলতে গেছে। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব কোলন এফসিতে এই বিজয়ের আসন্ন মরশুমগুলো যেন ভালো কাটে। তো যাই হোক, এবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তোমরা জানো গত সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ছেড়ে আনোয়ার আলী সে যোগ দেয় ইস্টবেঙ্গল দলে। আর ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে আনোয়ার আলীর বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে একটা নাটকীয় ঘটনা আমরা দেখে আসছি, এবং আর কয়েক মাস গেলেই এই ঘটনাটা কিন্তু 1 বছরে পা দেবে। আর এই গোটা সময়টা ধরে বিভিন্ন রকমের নতুন নতুন তথ্য এবং নতুন নতুন নিয়ম কিন্তু আনোয়ার আলীর কেস থেকে জানতে পেরেছে সকল ভারতীয় ফুটবল সমর্থকরা।
আনোয়ার আলী সে মোহনবাগান দল ছাড়ার পর আনোয়ার আলীর দল ছাড়ার বিষয় নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পিএসসির কাছে আনোয়ার আলী দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং গত সেপ্টেম্বর মাসে আনোয়ার আলীর কেসে পিএসসির রায় ঘোষণা করে, যেখানে পিএসসির তরফ থেকে ঘোষণা করা হয় আনোয়ার আলীকে 4 মাসের ব্যানের পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকেও শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু পিএসসির এই রায়ে সন্তুষ্ট না হয়ে এই 3 পক্ষই তারা কিন্তু দিল্লি হাইকোর্টে এই কেসটা তোলে এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকেও আবারও কিন্তু নতুন করে এই কেসের বিষয়ে যাচাই করার সিদ্ধান্ত দেওয়া হয় পিএসসিকে। আর গত সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই নতুন ঘোষণাটা করা হলেও দীর্ঘ 7 থেকে 8 মাস ধরে এখনও পর্যন্ত এই আনোয়ার আলীর কেসে কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি দিল্লি হাইকোর্টের তরফ থেকে। আর এর মাঝেই বেশ কয়েকবার দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই আনোয়ার আলীর কেসের নতুন চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের অজুহাতের বিনিময়ে আনোয়ার আলীর লয়ার সে কিন্তু কোর্টে উপস্থিত হয়নি, যার ফলে প্রায় বছরখানিক ধরে কিন্তু এই কেসটা চলেই আসছে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো বর্তমানে দাঁড়িয়ে এই আনোয়ার আলীর কেসের আপডেটটা কি। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, গত 10 তারিখ এই আনোয়ার আলীর কেসে দিল্লি হাইকোর্টের তরফ থেকে আবারও নতুন করে রায় ঘোষণার কথা থাকলেও যে কোনো কারণবশত গত 10 তারিখেও আনোয়ার আলীর কেসে কোনোরকম নতুন সিদ্ধান্ত জানানো হয়নি। আর আদতেও এই আনোয়ার আলীর কেসে চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানানো হবে তারও কিন্তু সঠিক কোনো দিন নেই। আর যেমনভাবে এই কেসটা কচ্ছপের মতন হাঁটছে তাতে এটা নিশ্চিতভাবে বলেই দেওয়া যায় আসন্ন সামার ট্রান্সফার উইন্ডো শেষ না হওয়া পর্যন্ত এই আনোয়ার আলীর কেসে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। আর তার কারণটা কি সেটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। দীর্ঘ বছরখানিক ধরে এআইএফএফ ও দিল্লি হাইকোর্ট কোনো পক্ষই কিন্তু শুধুমাত্র এই একটা কেসের সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তো সত্যি আমাদের ভারতীয় ফুটবলের নিয়মকানুন যে কোন লেভেলে পৌঁছে গেছে দিন দিন সেটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো যাই হোক, আগামী 2 থেকে 3 মাস আনোয়ার আলীর কেস নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত কিন্তু আসার সম্ভাবনাটা খুবই কম। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আদতেও আনোয়ার আলীর কেসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাকি এআইএফএফ ও দিল্লি হাইকোর্ট। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটাও লাইক করোনি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি বা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হলেই তোমরা কিন্তু রোজ রোজ এইরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মেহতাব সিংয়ের বিষয়ে। তো তোমরা সকলেই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট এই আনোয়ার আলীর পরিবর্তন হিসাবে মেহতাব সিংকে দলে নেওয়ার বিষয়ে বেশ কয়েক মাস ধরেই ট্রান্সফার মার্কেটে কাজ করে চলেছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট মেহতাব সিংকে দলে নেওয়ার জন্য মেহতাব সিংয়ের কাছে একটা লোভনীয় প্রস্তাবও তারা পাঠিয়েছে। তবে আবার মোহনবাগান ম্যানেজমেন্টের পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও এই মেহতাব সিংয়ের ডিলে কাজ করছে। একদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে দলে নেওয়ার জন্য মেহতাব সিংয়ের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে, অপরদিকে আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে দলে নেওয়ার জন্য সরাসরি মেহতাব সিংয়ের সাথেই কথাবার্তা চালাচ্ছে। তবে যেমনটা খবর, মেহতাব সিংকে পাওয়ার রেসে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে মেহতাব সিংকে যে পরিমাণ স্যালারিটা অফার করা হয়েছে সেই পরিমাণ স্যালারিটা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অফার করা হয়নি, যার ফলে মেহতাব সিংয়ের ডিলে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান। তবে এই মেহতাব সিংয়ের সাথে তার বর্তমান ক্লাব মুম্বাই সিটি এফসির এখনও 1 মরশুমের চুক্তি বাকি রয়েছে। আর সেই কারণেই মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মেহতাব সিংয়ের ডিল থেকে একটা বড় পরিমাণ অর্থ লাভ করার আশায় বসে রয়েছে। যেমনটা তোমাদের জানিয়েছে, মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মেহতাব সিংকে ছাড়ার জন্য প্রায় 3 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে। যে প্লেয়ারটার স্যালারি 2 থেকে 2.5 কোটির মধ্যে, সেই প্লেয়ারের সাথে 1 মরশুমের চুক্তি বাকি থাকায় তাকে ছাড়তে কিন্তু মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট 3 কোটি টাকা ট্রান্সফার ফি চেয়ে বসে রয়েছে। আর এই 3 কোটির পাশাপাশি মেহতাব সিংকে মিনিমাম 2.5 কোটি টাকা পার ইয়ার স্যালারিও কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে মেহতাব সিং যে প্রধানেই যাক না কেন, মেহতাব সিংকে দলে নেওয়ার জন্য প্রথম বছরেই 5 থেকে 5.5 কোটির কিন্তু খরচ করতে হবে ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে। তো সত্যিই একটা ভারতীয় প্লেয়ারকে এত টাকার খরচ করে নেওয়ার থেকে এই টাকায় কিন্তু একটা ভালো মানের বিদেশি প্লেয়ার হয়ে যাবে। তো যাই হোক, তোমরা সকলেই জানো গত সামার ট্রান্সফার উইন্ডোতে মুম্বাই সিটি এফসি দল থেকে আপুই আসে মোহনবাগান দলে আসে। আর তখন কিন্তু আপুইয়ার ডিল থেকে মুম্বাই সিটি এফসি তেমন একটা লাভ করতে পারেনি। আর সেই সুযোগেই এবার কিন্তু আপুইয়ার ডিলের লাভটাও তুলে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু মেহতাব সিংয়ের ডিলের জন্য 3 কোটি টাকা ট্রান্সফার পিছিয়ে বসে রয়েছে। এর পাশাপাশি এবার মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা মোহনবাগানকে মেহতাব সিংয়ের সাথে অনুরুদ্ধ থাপার সোয়াব ডিলেরও একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আবার সরাসরি না করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
তো এখন এই মেহতাব সিংকে যে প্রধানই দলে নিক না কেন, সেই প্রধানকেই কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে 3 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। আর না হলে মেহতাব সিং সে যদি তার রিলিজ ক্লজটা ট্রিগার করে, তাহলে কিন্তু কম খরচেই মেহতাব সিংকে দলে পেয়ে যাবে বাংলার 2 প্রধানের মধ্যে যে কোনো এক প্রধান। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও মেহতাব সিংকে কি এত টাকা দিয়ে দলে নেওয়াটা মোহনবাগানের জন্য সঠিক হবে, নাকি মোহনবাগান ম্যানেজমেন্টের এই মেহতাব সিংয়ের ডিল থেকে পিছিয়ে এসে মোহনবাগান দলে যে সমস্ত তরুণ ডিফেন্ডাররা রয়েছে তাদের প্রতি ভরসা দেখানোটা উচিত হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।